আমার ভিডিওকে কোথায় থেকে দেখছো এবং তুমি কত সালে খৈকড়া স্কুলে পড়াশোনা করতে তা কমেন্ট করে জানাইতে ভুল করো না। ওকে, আজকের মতো খোদা হাফেজ। মুহুর দোকান থেকে কয়েক কাইক সামনে এই কিলোমিটার বোর্ডের মাঝে লেখা আছে দুর্বাটি 3 কিলোমিটার। আর দুর্বাটি যদি 3 কিলো হয় তাহলে খৈকড়া স্কুল এইখান থেকে 1.5 কিলোমিটার হইব মনে হয়। আর এই 1.5 কিলোমিটার রাস্তা হাইটা প্রত্যেকদিন খৈকড়া স্কুলে যাওয়া করতাম। চলেন আজকে এই ছোটবেলার মতো আইডা খৈকড়া স্কুল থেকে ঘুরে আসি এবং যাইতে আইতে এই পথে কি কি ছিল আর কি কি ছিল না তা দেখাই। মুহুর দোকান থেকে 50 গজ সামনে আইলে একটা কিন্ডারগার্টেন স্কুল দেখবেন, সারা বিদ্যানিকেতন। এটা 9-10 বছর আগে হইছে, আগে থাকলে হয়তো। আমরা এত দূরে ছোটবেলা খৈকড়া স্কুলে শিশু ক্লাসে ভর্তি না হইয়া এই স্কুলের প্লে বা নার্সারিতে ভর্তি হইতাম। এই স্কুলের প্রতিষ্ঠাতা জনাব সাইফুল ইসলাম। আরেকটু সামনে আমার পিছনে এই আধা পাকা বিল্ডিং আগে ছিল না, এটা কামার বাড়ি। এনো হারাদিন মোহিনী কামাররা টুংটাং লোহা পিটাইতো। কামার বাড়ি পিছনে ফেলে আর একটু সামনে এগিয়ে গেলে বাগ। আর বাগের এই মসজিদটা আগে আছিল না, এনো আছিল একটা ভুতুরে গাতা। এনো আইলে অনেক ডর করতো। তখন এই দোকান বা এখানে যে বাড়িঘর এইগুলাও আসিল না, তখন আসিল খালি বাঞ্জার আর কয়েকটা গিলা গাছ। এখন তো এনো বড় বড় বিল্ডিং হইছে, কত সুন্দর সুন্দর বাড়ি হইছে। তখন এইগুলা থাকলে আমগো ডরান লাগলো হইলে। শুধু বাগের হেন না, অনেক রাস্তার দুই পাশে হুমানে বাড়িঘর হইছে। আগে এন্দা অক্ষেত কলই ক্ষেত নাইলা ক্ষেত গম ক্ষেত করতো মানুষের, জায়গাটা একদম নীরব ছিল। আর এখন কি হইছে, এই পুষ্কুনি ও পুষ্কুনির পিছনে এই বাড়িটা আগেও আসছিল, তবে বিল্ডিং না, বাড়িটা আসছিল মাটির ঘর। এখন সুন্দর লাগতেছে বাড়িটা। পুষ্কুনির পশ্চিম পাশে এই গাতাটা সারা বছর পানি জমা থাকতো আর জঙ্গলি কচু হইতো। এখন এই জায়গার নাম বলে টাঙ্কির পাড়। মাঝে মাঝে পুষ্কুনির দক্ষিণ পাড়ের এই দিক দিয়েও স্কুলে যাইতাম। আর তার দক্ষিণ পাশের এই কচুরির গাতাটা আগে ক্ষেত আসল ফসল করতো। আরো একটু আগাইলে শামীম সোহেলগো বাড়ির দক্ষিণ পাশের এই গাতাটা বর্ষাকালে মাছ চাষ করে, শুকনাকালে কুচাষা করে। আগেও এমনটা আসিল। এরপরে স্কুল রোডে ঢুকে হাতের ডান পাশের এই পুকুর, তখন নতুন কারাই ছিল, অনেক মানুষ দেখতাম এই পুকুরের পানিতে গোসল করতো, কিন্তু এখন হেউলি পড়া। এই যে সুবারি গাছ এইগুলা তখনও ছিল। আর এই মাটির ঘরটার ওই সময় অনেক বেশি যত্ন নিত। ঘরটা সম্ভবত আমির হোসেনের বাড়ি। মাটির ঘরের পূবের কোণাত এই বিলাতি গাবের গাছটা তখনও ছিল। আরেকটু সামনে জব্বর্গ বাড়ির রাস্তার পূবের গাতাটা তখন মাছ চাষ করতো, এখন করে না। প্রজেক্ট এইটা হইতে হইতে ফাইনালি চলে আইলাম খৈকড়া স্কুলও। টিফিন টাইমের অবসরে এইখানে এসাকের বাপের কাছ থেকে গুলগুলা খাইছি কত। আমার পিছনে ওই যে টিন সেট বিল্ডিং দেখতেছেন, ওইটা ছিল আমাকে প্রাইমারি স্কুল। ওই বিল্ডিং এ পশ্চিমের রুমে শিশুয়ান থেকেই শুরু হয়েছিল আমার পড়ালেখা। আর এই বিশাল মাঠের মাঝে আমরা করতাম খেলাধুলা, গোল্লা বৌছি ফুটবল আরো কত কি খেলছি। তখন ক্রিকেটের সাথে আমাদের পরিচয় হয়নি। চলেন আপনাকে নিয়ে যাই, এই দিকে আয়েন আমার পিছনে পিছনে। এইটা আসিল, এই যে আমার পিছনে এইটা আমগো স্কুল আসিল। এখন ক্লাস হয় না, তবে হাই স্কুলের অংশ এখন এইটা। আমার পিছনে হাই স্কুলের এই দোতলা বিল্ডিং এখন আসিল না, এনো আসিল টিনের একটা ঘর। আর এই ঘরে হাই স্কুলের ক্লাস হইতো। আমার পিছনে হাই স্কুলের এই বিল্ডিংটা আসিল, হেসুমকা এই শহীদ মিনার। আমরা প্রাইমারিতে পড়ি, সময় বানাইছে কোন ক্লাসে পড়ি সঠিক মনে নাই, তবে এতটুকু খেয়াল আছে তখন আমি খৈকড়া স্কুলের প্রাইমারির কোনো এক ক্লাসে পড়তাম। আমার প্রথম শিক্ষক ছিলেন মজিবুর স্যার, আর তখন হেডমাস্টার আছিল দুলা স্যার। 1-এ ওঠার পরে আমেনা ম্যাডাম বেবি ম্যাডামেরা আমাদের ক্লাস নিতেন, কিন্তু 2-তে পড়ার সময় আমেনা ম্যাডাম চলে যায়, তখন জয়নাল স্যার ক্লাস নিতেন। এছাড়াও মোহাম্মদ আলী মৌলভী স্যার, ইয়াহিয়া স্যার এবং পরে সাবিনা ইয়াসমিন ম্যাডাম আমাদের ক্লাস নিতেন। দুলা স্যার মাঝে মধ্যে আজীব কিছু পানিশমেন্ট দিতেন। মাঠের উত্তর পাশে এই জায়গায় ছিল স্কুলের একটি পুকুর। খেলতে গেলে মাঝে মধ্যে বল যাইতো গা পুকুরে, এখন আর সেই পুকুর নাই, বালু দিয়ে ভরাট করে ফেলেছে পুকুর। আর মাঠের দক্ষিণ পাশের এই বনদের কোনো পরিবর্তন এখনো আসেনি। ছোটবেলায় যেমন দেখেছি এখনো ঠিক তেমনই আছে। এখানে বসে কত যে বাতাস খাইতাম। আমার ভিডিওকে কোথায় থেকে দেখছো এবং তুমি কত সালে খৈকড়া স্কুলে পড়াশোনা করতে তা কমেন্ট করে জানাইতে ভুল করো না। ওকে, আজকের মতো খোদা হাফেজ।